আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সরাসরি ফ্যাক্টরিতে ঢুকে তারপরে ভিডিও শুরু করলাম। আজকে ফ্যাক্টরিতে ঢুকে ভিডিও শুরু করার কারণ হচ্ছে রাস্তায় থেকে বাড়িতে থেকে বেরোনোর পরেই বৃষ্টি। তো বৃষ্টির কারণে আর সামনে ফোন বের করতে পারি নাই। তো একবারে ফ্যাক্টরিতে আমি আধা ঘন্টা এসে ফ্যাক্টরি গেটেই দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টির কারণে কোথাও আসতে পারি না। আর আমি আজকে একা, এটার কারণ দাদু আমার আগে চলে আসছে। আমার আগে চলে আসার কারণ কালকে রাত 4টা পর্যন্ত ডিউটি করছি। তো রাত 4টা পর্যন্ত ডিউটি করে যাই, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে 5টা বাজছে। যেহেতু রাত 4টা পর্যন্ত ডিউটি করছি, তো ডেলিভারি কাজ ছাড়া তো আর রাত 4টা পর্যন্ত কোনো ডিউটি থাকে না। তো ডেলিভারি নিয়ে গেছিল দাদু, অনেক 2 গাড়ি মাল আর কি লোড দিয়ে দিছিলাম। ডেলিভারির কাজ করে 2 গাড়ি মাল ডেলিভারি দিছি, 2 গাড়ির সাথে দাদুর 1 গাড়ি আর ভাড়ার 1 গাড়ি। তো দাদু যেহেতু ডেলিভারি নিয়ে উত্তরায় গেছিল, তো দাদুর তো 5টায় বেরোইছে। আস্তে আস্তে মনে করেন যেদিকে 8টা 9টা বাজে গেছে। তো দাদু আর বাসায় না যায়, সরাসরি গাড়ি ফ্যাক্টরিতে ঢুকাই দিয়ে আমার ফোন দিছে যে জনি আমি ফ্যাক্টরিতে গাড়ি ঢুকাই দিছি, তুই আইসা যেটা করার করিস। তো এই জন্য আমি আজকে একা। আর কি অবস্থা দেখছেন, ফ্যাক্টরি কত নীরব! এত বড় একটা ফ্যাক্টরি, সামনে আরো কিছু এরিয়া ছিল যেটা আপনি দেখলে বুঝতেই পারতেন না যে আসলে মানে কোনো ফ্যাক্টরির ভিতরে ঢুকছি নাকি এটা কোনো আবাসিক এলাকা। দেখছেন কিরকম নীরব। আর আমি যেটা খুঁজতেছি, আমি যে আর আর ফ্যাশন খুঁজতেছি, আর আর ফ্যাশনের ওয়ার হাউস আজকে মাল আছে। যদিও এক এক সময় এক এক গোডাউন থেকে মাল যায়, এক এক ফ্যাক্টরি। ফ্যাক্টরি একটাই, কিন্তু অনেক সময় হয় কি যে একটা ফ্যাক্টরির ভিতরে 5-7টা ফ্যাক্টরি থাকে, মানে যৌথভাবে। এই জন্য আর কি এই কাজটা করা। তো সিকিউরিটি সামনে দাঁড়ায় আছে, যদি প্রবলেম হয় এই জন্য আমি আর কি মোবাইলটা বন্ধ করি, পরে জানাইতেছি আপনার। বন্ধুরা, ওই যে পিছনে সিকিউরিটি দেখা যায়, তো সিকিউরিটি জিজ্ঞেস করছি। দাদা আমার ফোন দা বলছে যে আর আর ওয়াশ। আর আমি তো খুঁজতেছি হচ্ছে আর আর ফ্যাশন। তো আর আর ফ্যাশন আর 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 ওয়াশ দুইটাই এটার মধ্যে আছে। তো আমার প্রথমে আমি বলতে ভুল করার কারণে আমার ওই যে ভুল ঠিকানায় দিয়ে দিছে। পরে আবার দাদুরে ফোন দিলাম যে দাদু আমি তো গাড়ি পাইতেছি না বা দেখতেছি না আপনাদেরকে। ভাই আমার জিজ্ঞেস করলো যে কি কইছস, পরে বললাম আর আর ফ্যাশন। পরে তো দাদু একটা চোদন দিয়া বললো যে আর আর ফ্যাশন না, আর আর ওয়াশ। তো মনে হয় কাছাকাছি আইসা পড়ছি, যাই দেখি কি অবস্থা, কোন পর্যন্ত গাড়ি লোড হইছে। আপনারা সাথে থাকেন, আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, এটা কি একটা ফ্যাক্টরি না কোনো এলাকার মধ্যে ঢুকে পড়ছি? দেখেন দেখে কি বোঝা যায় যে এটা কোনো ফ্যাক্টরি? মানে মনে হইব যে কোনো একটা আবাসিক এলাকায় ঢুকে পড়ছি, এরকম একটা পরিস্থিতি ফ্যাক্টরির ভিতরে। মানুষজন নাই, কারো যে জিজ্ঞেস করবো যে ভাই আর আর ফ্যাশন কোন দিকে, 5তলা বিল্ডিং বলে দিল। সিকিউরিটিরে বলছি যে ভাই আর আর ফ্যাশন, বললো যে সোজা যাও, সোজা যায় ডাইনে, ডাইনে যে বামে, মানে যেভাবে মুভিতে যেরকম করে আর কি ঠিকানা দেয় ওই রকম করে আমার ঠিকানা দিল। ওনার ঠিকানা আমার মনে রাখাই কঠিন। তো আমি খুঁজতেছি অনেকক্ষণ ধরেই, 5-10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট যাবত খুঁজতেছি। তো বন্ধুরা, পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত আর আর ওয়াশ। আসলে এইখানে কি কারো যদি চোখ বাইন দেয় না, এটার ভিতরে ছাইড়া দেয়, সে বুঝতে পারবো না যে এটা কি ফ্যাক্টরি নাকি কোনো আবাসিক এলাকার ভিতরে না ছাড়ছে। তো আপনার একটু ক্যামেরাটা ঘুরাই দিয়ে দেখাই, দেখেন তো কি অবস্থা। এটা একটা ফ্যাক্টরির যদি এরকম অবস্থা হয়, এই ফ্যাক্টরির এরিয়াটা কত বড়! বললাম তো, এক কথাই বললাম যে এটার মধ্যে কাউরে চোখ বান্ধা এনে সাইডে দিলে কেউ বুঝতে পারবো না যে কোন আবাসিক এলাকায় আনছে নাকি ফ্যাক্টরিতে আনছে। তো ঠিক আছে, দেখি গাড়িটা খুঁজা বের করি, তারপরে যাই আর কি গাড়ির কি অবস্থা আর কোন দিক দিয়ে খুঁজুম। মানে খুঁজতে খুঁজতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি যে আসলে কোন দিকে যাবো। এত রাস্তাঘাট এতক্ষণ তো পাওয়ার কথা, আমি মনে করিলাম যে এতক্ষণ পাওয়ার কথা। তো এইদিকে মনে হয় লোকজনের যেহেতু ভাস পাইলাম, হ্যাঁ পাওয়া গেছে, ওই যে আমার গাড়ির কানি দেখা যাইতেছে। তো বন্ধুরা থাকেন, গাড়ির কাছে যাই, যাই দেখি কি পরিস্থিতি। এটা তো আমাদের গাড়ি দেখা যাইতেছে। তো আমাদের গাড়ির আগে যেহেতু আমাদের ভাড়ার আরেকটা গাড়ি আসছে, হয়তো বা আগে ওইটা লোড দিতেছে। তো যাওয়ার পরে সে আপনাদেরকে দেখাতে পারবো আসলে কোনটা অলরেডি লোড দেওয়া হয়ে গেছে না লোড দিতেছে। তো বন্ধুরা দেখেন, এইগুলা গাড়িতে আগে মাল উঠায়, ওঠানোর পর এই ডাল উঠায়, এই ডাল ওঠানোর পরে সামনে আরেকটা ডাল আছে, ওই ডাল উঠায়। তার মানে যেখানে, তো এর আগে আমরা যেখান থেকে লোড দিছি ওই জায়গার ভিডিও আপনাদেরকে দেখাইছি নাকি জানি না। তো দেখেন এই যে এদিকে এই ডাল উঠায়, এই ডালও উঠায়, তারপরে এই ডাল উঠায়, তারপর হচ্ছে গাড়িতে লোড দেয়। তো এখানে এই যে একটা করে গাড়ি, এই ডাল উঠাইতে 3-4জন করে লোক লাগে, আর টোটাল লোক নিয়ে এসছি আমি 6জন। তো কাজ তো আজকে এমনিতেই লেট হইব। আর তারপরে লেবারগত আসলে আজকে কিছু বলার মতো কিছু মানে কোনো ভাষা নাই, কারণ যেখানে 10-15জন লোক লাগবে, একটা করে গাড়ি উঠাইতে লাগে 3-4জন। তো ওনারা 6জন লোক আসছে, 6জনে ওইখান থেকে এই যে এই ট্রলিগুলো ওইখানে লোড দিতেছে,
একজনে গুনে দিতেছে, দুজনে লোড দিতেছে, আবার দুইজনে টাইনে এই পর্যন্ত দিতেছে, এইখান থেকে আবার গাড়ি পর্যন্ত নিতেছে একজনে। একজনে তো আর নেওয়া সম্ভব না, কিন্তু স্যারেরা বলতেছে এইভাবে করো, যে দুইজনে উঠাই দাও, দুইজনে গাড়ি টানো আর দুইজনে লোড দাও, কিন্তু এইভাবে কি সম্ভব? এরা তো সবাই মানুষ। স্যারেরা তো শুধু অফিসে বসে হুকুম করতেছে, যার হয়ে যেতেছে। তো আর কি আজকে এই পর্যায়ে আছি। তো এখন আর কি এই দুই গাড়ি বলছি যে এই দুই গাড়ি লোড দেন, এই যে ট্রলি যে দেখা যাইতেছে, এই দুই গাড়ি লোড দিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসেন। তো বন্ধুরা সবাই তো লাঞ্চেই চলে গেছে, আমিও লাঞ্চে যাই নাই, দাদু লাঞ্চে যায় নাই, কারণ দাদু গাড়িতে ঘুমাইতেছিল। আর আমি যাই নাই, যেহেতু গাড়ি এখানে রয়েছে, সবাই লাঞ্চে গেছে। আমি লাঞ্চ আর করবো না, কারণ ঢুকছি আমি 11টা 11:30টার মধ্যে, আমি সকালের খাওয়ানি 11:30টায় খাইয়ে ঢুকছি, এই জন্য আমার লাঞ্চের প্রয়োজন নাই। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আশা করি হচ্ছে দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন আর কি দ্বিতীয় পর্বের ভিডিওর প্রস্তুতি নিতেছি, আপনারা দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।